প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন এক্সামিনেশন শুরু হওয়ার আগে আমি লাস্ট ক্লাস করেছিলাম তোমাদের, অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস ক্লাস। সেই ক্লাসের আলোচ্য বিষয় ছিল রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু পরবর্তী সময়ে যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই সম্পর্কে একটা 4 মার্কের কোয়েশ্চেন আলোচনা করা হয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটাও একটা 4 মার্কের কোয়েশ্চেন, অর্থাৎ 4 মার্কেরই প্রশ্ন। আর তার সাথে সাথে আমি আর একটা 4 মার্কের কোয়েশ্চেন আলোচনা করব, যে কোয়েশ্চেনটা হচ্ছে লেনিনগ্রাডের যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাডের লড়াইটা কেমন হয়েছিল, এটা একটা কোয়েশ্চেন। আর প্রথম যেটা শুরু করতে যাব, যে হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো, বা কেন সোভিয়েত রাশিয়া এবং জার্মানির মধ্যে সংঘাত বাঁধল, বা কেন রাশিয়া আক্রমণ করেছিল হিটলার, এ নিয়ে একটা 4 মার্কের কোয়েশ্চেন আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ অন্যান্য সাবজেক্টের তুলনায় আমি কম্পেয়ার করে দেখেছি, তুলনামূলক তোমরা ইতিহাস পরীক্ষাটা ভালো দিয়েছ, যার জন্যে আমি অত্যাধিক খুশি। এবং কিছু স্টুডেন্ট যে পরীক্ষা দেয়নি, পরবর্তী যে অনলাইন পরীক্ষা হবে সেই পরীক্ষাটায় যাতে অংশগ্রহণ করে এবং ক্লাসগুলোতে যাতে অংশগ্রহণ করে, এই আবেদনটা স্টুডেন্টদের কাছে রাখছি। তাহলে দেখা যাক রাশিয়া, হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিল, এর পরিণতি কি হয়েছিল, কি প্রতিরোধের সম্মুখীন জার্মানি হয়েছিল, এই সম্পর্কে এই প্রশ্নটার ভিতর আলোচনা আছে। এবার দেখা যাক আলোচ্য বিষয়টা কি, বিষয়বস্তুটা কি। তাহলে আমার বিষয়বস্তুর প্রথম বিষয়টাই হচ্ছে যে হিটলার বা জার্মানি রাশিয়া আক্রমণ কেমনভাবে করেছিল, কি উদ্দেশ্য করেছিল, রাশিয়ার কতটা বিপর্যয় হয়েছিল, প্রতিরোধ কিভাবে গড়ে তুলল, পরিণতিটা কি হলো। জার্মানি হিটলার ইঙ্গো ফরাসি শক্তির বিরুদ্ধে নিজের শক্তি ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 1939 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে যে 10 বছরের রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয়েছিল, সেই চুক্তি মাত্র 2 বছর যেতে না যেতেই, অর্থাৎ 1941 সালে সেই চুক্তি লঙ্ঘন করে জার্মানির হিটলার রাশিয়া আক্রমণ করেছিল। তাহলে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধটা অমীমাংসিত রেখে দিয়ে জার্মানি রাশিয়ার উপর হঠাৎ আক্রমণ চালায় 22শে জুন 1941 খ্রিস্টাব্দে। আর আলোচনার শুরুতেই যেমনটা বলা হলো যে রাশিয়া ও জার্মানির মধ্যে 10 বছর মেয়াদী একটা অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তিটা লঙ্ঘন করে জার্মানির হিটলার রাশিয়া আক্রমণ করলেন। কেন? একসঙ্গে পশ্চিমী এবং পূর্ব রণাঙ্গনটা হিটলার চালাতে চায়নি। পশ্চিমের দিকের রণাঙ্গনটা বন্ধ করে দিয়ে আর রাশিয়ার দিকে অর্থাৎ পূর্ব দিকে সেনা অভিযান অর্থাৎ রণাঙ্গনের প্রস্তুতি নিয়েছিল হিটলার। কারণও ছিল, কারণ যখন রোমানিয়া সহ 3টি অঞ্চল হিটলারের
রাশিয়ার যখন করায়ত্তে এস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এতে জার্মানি আতঙ্কিত হয়ে গিয়েছিল। হিটলার ভয় পেয়ে গিয়েছিল যে রাশিয়াতে আধুনিক যে অস্ত্রসজ্জা ও ক্ষমতা তা হিটলারকে খানিকটা ভীত করে তুলেছিল। তো দেখা যাক কি উদ্দেশ্যে রাশিয়া আক্রমণ করলো চুক্তি লঙ্ঘন করে। তাহলে এই পয়েন্টে আমি আলোচনা করতে পারি যে হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের উদ্দেশ্য কি ছিল। তিনটা উদ্দেশ্য ছিল, চারটা। নাম্বার 1, শক্তিশালী রাশিয়ার দ্বারা জার্মানি আক্রান্ত হওয়ার আগে রাশিয়াকে ধ্বংস করে দেওয়া। রাশিয়া যাতে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে শক্তি সামর্থ্য জোগাড় করে জার্মানিকে আক্রমণ করতে না পারে, এই উদ্দেশ্য নিয়ে শক্তিশালী রাশিয়ার দ্বারা যাতে জার্মান আক্রান্ত না হয় তার আগেই রাশিয়াকে জার্মানি ধ্বংস করে দেবে, 1 নম্বর উদ্দেশ্য। 2, পূর্ব ইউরোপে জার্মান আধিপত্যের প্রসার ঘটাতে হবে। নাম্বার 3, রাশিয়ার যে ইউক্রেন অঞ্চল, সেই ইউক্রেন অঞ্চলকে বলা হয় গমের ভান্ডার। সেই গমের ভান্ডার এবং পেট্রোলিয়াম খনি রাশিয়ার যে বাকুর, সেই জায়গাটা দখল করে নেওয়া। তাহলে রাশিয়া আক্রমণের প্রধানত এই 3টা উদ্দেশ্য ছিল। 1, রাশিয়া শক্তিশালী হওয়ার আগেই রাশিয়াকে ধ্বংস করে দেওয়া। নাম্বার 2, পূর্ব ইউরোপে যাতে জার্মানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নাম্বার 3, রাশিয়ার গমের অঞ্চল ইউক্রেন এবং খনি অঞ্চল বাকুর জার্মানির করায়ত্তে আনা। এই 3টা উদ্দেশ্য নিয়ে জার্মানি অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন। আক্রমণটা কখন করলো, কতটা সেনাবাহিনী নিয়ে গিয়ে? জার্মানির নাৎসি বাহিনীর 40 লক্ষ সেনা, 5000 বিমান, 3300 ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22 জুন রাশিয়া আক্রমণ করলো। আবারও বলি, জার্মানের যে নাৎসি বাহিনী, সেই নাৎসি বাহিনী 40 লক্ষ সেনা, 5000 বিমান, 3300 ট্যাঙ্ক, যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22 জুন কি করলো? রাশিয়া আক্রমণ শুরু করে। ইটালি জার্মানের সঙ্গ দিল, হাঙ্গেরি জার্মানের সঙ্গ দিল। রাশিয়াতে এই আক্রমণের ফলে রাশিয়ার কি কি বিপর্যয় হলো? নাৎসি বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে রাশিয়ার উত্তরে লেনিনগ্রাড, মধ্যখানে মস্কো এবং দক্ষিণে স্টালিনগ্রাডের স্টালিনগ্রাডের দিকে এগিয়ে গেল। লেনিনগ্রাড অবরুদ্ধ হয়ে গেল জার্মান বাহিনীর দ্বারা। 6 মাসের মধ্যে হিটলার রাশিয়ার 8 লক্ষ বর্গ কিমি জায়গা, বাকি 8 লক্ষ বর্গ কিলোমিটার স্থান বা অঞ্চল রাশিয়ার দখল করে নিল হিটলার, অর্থাৎ জার্মানি। তাহলে রাশিয়া আক্রমণ করলো, জার্মানির হিটলার সেনাবাহিনী 40 লক্ষ, 5 লক্ষ বিমান, 3300 ট্যাঙ্ক, আর তারিখটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 22 জুন। রাশিয়ার কি কি বিপর্যয়? 3 দিক থেকে আক্রমণ করলো। একটা যে লেনিনগ্রাড, মাঝখানে মস্কো আর দক্ষিণ স্টালিনগ্রাড। 3 দিক থেকে আক্রমণের ফলে লেনিনগ্রাড অবরুদ্ধ হলো, জার্মান বাহিনী মস্কোর কাছাকাছি চলে আসলো। এক কথায় 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জার্মান দখল করে নিল। ভালো কথা। তো দখল করার ফলে রাশিয়া কি তার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি? অবশ্যই পেরেছিল। রাশিয়া প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা কাটালো, প্রথমে বুঝে উঠতেই পারল না। তারপরে জার্মানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল, তার সাফল্য রাশিয়া পেতে শুরু করলো। কি কি প্রতিরোধ গড়ল? রাশিয়া কর্তৃক লাল ফৌজ মার্কিন সামরিক সহায়তা লাভ করলো। যখন জার্মানি রাশিয়া আক্রমণ করলো, রাশিয়া তখন
আদর্শগত সংঘাত থাকলেও জার্মানির বিরুদ্ধে আমেরিকা রাশিয়াকে সহযোগিতা করলো, অর্থাৎ আমেরিকার সামরিক শক্তি রাশিয়া লাভ করল। নাম্বার 2, খাদ্যভাবে প্রবল শীত। রাশিয়ার ভিতরে যতই ঢুকলো, রাশিয়ার খাদ্য অভাব শুরু হলো জার্মানির কাছে, প্রবল শীতে পড়ল। নাম্বার 3, রাশিয়ার যে লাল ফৌজ বাহিনী গেরিলা আক্রমণ শুরু করেছিল, নাৎসি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল তাতে। আর লাল ফৌজ বাহিনী অর্থাৎ গেরিলা বাহিনী যে কাজটা শুরু করেছিল, তারা পিছু হটছিল আর জার্মানির বাহিনীকে ভিতরে ঢুকছিল। আর পিছনে সরার সময় তারা সামনে যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোর খাদ্য দ্রব্য সমস্ত কিছু অঞ্চলটাকে আগুন জেলে তারা পুড়িয়ে বিধ্বস্ত করে দিত, যাতে জার্মান বাহিনী সেখানে প্রবেশ করলে তারা খাদ্যের অভাবে পড়ে, পরিবেশ দূষিত হয়ে যায়, জার্মানির সেনাবাহিনীর আবহাওয়াটা যাতে তাদের স্যুট না করে। এই জন্যেই শেষ পর্যন্ত জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়া একটা যেটাকে বলা হয় রাশিয়ার ক্ষেত্রে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। তা জার্মান বাহিনী কিসের অসুবিধায় পড়লো? খাদ্যের অসুবিধায় পড়লো, যেহেতু তারা পুড়িয়ে দিচ্ছিল খাদ্যদ্রব্য, ঘর দুয়ার বাড়িঘর, পানীয় জলকে দূষিত করে দিয়েছিল। আর অন্যান্য রসদ ভাণ্ডারগুলো সবই জার্মানির গেরিলা বাহিনী রাশিয়ার গেরিলা বাহিনী ধ্বংস করে দিয়েছিল, যার ফলে রাশিয়ার জার্মানি যে আক্রমণ করেছিল সেখানে জার্মানি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এবার যেটা আলোচনা করতে যাব, প্রিয় ছাত্রছাত্রী, এটা একটা 4 মার্কের কোয়েশ্চেন, অনেক সময় 2 মার্কেরও হয়। তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাডের লড়াই কেমন ছিল, কি উদ্দেশ্যে লড়াইটা হয়েছিল, পরিণতি কি হয়েছিল, লড়াইটা কিরকম হয়েছিল, কেমন ছিল, এ নিয়ে। তাহলে প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাডের লড়াই কেমন ছিল, বা টিকা লেখো লেনিনগ্রাডের লড়াই, বা লেনিনগ্রাডের লড়াই, বা লেনিনগ্রাডের যুদ্ধ। হিটলারের নাৎসি বাহিনী 1941 খ্রিস্টাব্দের 22 জুন ব্যাপক সামরিক শক্তি নিয়ে রাশিয়ার উপর আক্রমণ করেছিল, যেটা আলোচনা একটু আগে করলাম। রাশিয়ার অভ্যন্তরে তারা দ্রুত ছড়িয়ে পড়ল, দখল করে নিল। এবার দখল করার পরে কি পরিস্থিতি হলো, এটা নিয়ে আলোচনা করা যাক। রাশিয়া তাহলে আক্রমণ করল। নাৎসি বাহিনী 3টি অংশে বিভক্ত হয়েছিল। রাশিয়ার সাঁড়াশি আক্রমণ শুরু করেছিল জার্মান বাহিনী। একটি অংশ রাশিয়ার উত্তরাংশের লেনিনগ্রাডের দিকে অগ্রসর হলো। তাহলে রাশিয়ার উত্তর দিকে ছিল লেনিনগ্রাড। জার্মান বাহিনীর আক্রমণে লেনিনগ্রাড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকে কোনোভাবে রাশিয়ার সেনাবাহিনী বা লোকজন পালাতে পারল না। এরকম একটা অবরুদ্ধ অবস্থায় লেনিনগ্রাডেই তারা থাকলো। জার্মান বাহিনীর আক্রমণে লেনিনগ্রাড সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছিল। তারপরে কিভাবে রুশরা তার প্রতিরোধ গড়ে তুলল, বা রুশ বাহিনী? এই সময় রাশিয়ায় তীব্র প্রতিরোধ শুরু হলো। কারণ কেউ যদি আক্রমণ করে, শেষ পর্যন্ত যখন দুর্বল যারা, তারা পিছু সরতে সরতে যখন পিছনে আর পালাবার জায়গা থাকে না, তখন যে কোনো ক্ষেত্রেই তখন তারা প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা করে। রাশিয়ার ক্ষেত্র তেমনটাই হয়েছিল। লেনিনগ্রাড অবরুদ্ধ হলো, রাশিয়া আক্রমণ করলো, লেনিনগ্রাড দখল হয়ে গেল, লেনিনগ্রাড জার্মান বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে গেল। তারপরে রাশিয়া এবার প্রতিরোধ গড়ার একটা চেষ্টা করল। কিভাবে প্রতিরোধ গড়ল? প্রতিরোধটা তীব্র ছিল। প্রতিরোধ, রুশের লাল ফৌজ বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করে শস্য ক্ষেত্র,
ঘর বাড়ি ধ্বংস করে পিছু করতে থাকে, যেটাকে আমরা বলি পোড়ামাটি নীতি। আমি 2 মার্কের সময় এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। নাম্বার 2, রাশিয়ায় যে প্রচন্ড শীত, সেই প্রচন্ড শীত এবং খাদ্য রসদের অভাব জার্মান বাহিনীকে অর্থাৎ হিটলারের বাহিনীকে, নাৎসি বাহিনীকে বিপদে ফেলে দিয়েছিল। নাম্বার 3, লাল ফৌজের গেরিলা আক্রমণ জার্মান বাহিনীকে বিপর্যস্ত করে তুলেছিল। অবরোধ থেকে তাহলে এবার কি প্রতিরোধ গড়ে তুললো, পোড়ামাটি নীতি গ্রহণ করলো গেরিলা বাহিনী, লাল ফৌজ বাহিনী। প্রচন্ড শীতের সম্মুখীন হলো জার্মান বাহিনী লেনিনগ্রাডে গিয়ে। খাদ্যের অভাব দেখা দিল, কারণ পোড়ামাটি নীতি গ্রহণ করে সমস্ত খাদ্য শস্য রসদ ভাণ্ডারগুলো রাশিয়ার গেরিলা বাহিনী অর্থাৎ লাল ফৌজ বাহিনী ধ্বংস করে দিয়েছিল। এই ক্ষেত্রে এবার অবরোধ বা মুক্তি কিভাবে পেল লেনিনগ্রাড? ব্যাপক ক্ষয়ক্ষতির তীব্র রুশ প্রতিরোধে জার্মান বাহিনী পিছু হটতে লাগলো। 1942 খ্রিস্টাব্দের প্রথম দিকে লেনিনগ্রাড লাল ফৌজ বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হয়ে জার্মান বাহিনীর বিপর্যস্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত লেনিনগ্রাড ছেড়ে দিয়েছিল, যার জন্য 1942 খ্রিস্টাব্দে লেনিনগ্রাড সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গিয়েছিল। এবার বলি শেষ কথাটা কি, কিভাবে মূল্যায়নটা করব। জার্মান অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে লেনিনগ্রাড আক্রমণ করেছিল। প্রথম দিকে সাফল্য আসলেও পরবর্তীতে এই লেনিনগ্রাড থেকেই জার্মান বাহিনীকে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত লেনিনগ্রাড ছেড়ে তাকে পালাতে হয়েছিল। আর এতে কি হয়েছিল? সামরিক শক্তির সহযোগিতা পেয়েছিল রাশিয়া, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার কাছ থেকে। তাহলে একটা প্রশ্ন, যে রাশিয়া আক্রমণ করে জার্মানির সেইভাবে লাভ হয়নি, কারণ টিকে থাকতে পারলো না, দখল করে থাকতে পারেনি, শেষ পর্যন্ত সেখান থেকে তাকে পালাতে হয়েছিল। রাশিয়ার গেরিলা বাহিনী শক্তি সম্বন্ধে তারা খানিকটা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, আর জার্মান বাহিনীর বিশাল নাৎসি বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছিল। সামরিক দিক থেকে জার্মান খানিকটা পরবর্তীতে লেনিনগ্রাডের পরে লড়াইয়ের পরে দুর্বল হয়ে গিয়েছিল, আর রাশিয়া তার আত্মশক্তি ফিরে পেয়েছিল। পূর্ব ইউরোপে যে জার্মানির আক্রমণের যে চেষ্টা, সেই চেষ্টাটা ব্যর্থ হয়েছিল। তো প্রিয় ছাত্রছাত্রী, 2 মার্কের কোয়েশ্চেনগুলো পরবর্তীতে আমি কোনো একটা সময়ে আলোচনা করব। 1 মার্কের কোয়েশ্চেনগুলো লিখে দেব, তবে তোমরা টেস্টটা আগে পড়বে। আর 2টো কোয়েশ্চেন আমি আবারও বলছি, জার্মান বা হিটলার রাশিয়া আক্রমণের উদ্দেশ্য কী ছিল, বা কেন রাশিয়া আক্রমণ করেছিল, পরিণতি কি হয়েছিল, বা টিকাধর্মী কোয়েশ্চেন জার্মানের দ্বারা রাশিয়া আক্রমণ, বা রাশিয়া জার্মানির বা হিটলারের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। হিটলারের রাশিয়া সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশ্চেনটা আমি পরবর্তীতে এই ভিডিওর সাথে আমি কোয়েশ্চেন 2টো লিখে দিচ্ছি। একটা কোয়েশ্চেন কি, লেনিনগ্রাডের লড়াই সম্বন্ধে যা জানো লিখো, অর্থাৎ টিকা লিখো লেনিনগ্রাডের লড়াই। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, ভালো করে টেক্সটটা পড়বে। শর্ট কোয়েশ্চেনগুলো ওখান থেকেই তৈরি হয়ে যাবে এবং বড় কোয়েশ্চেনগুলো তোমরা আলোচনা করবে। পরবর্তী যে পরীক্ষা তোমাদের 45 মার্কের হবে, সেই কোয়েশ্চেনে বড় কোয়েশ্চেন থাকবে। আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে, অর্থাৎ আগস্টে যে আমাদের সেকেন্ড টার্ম 45 মার্কের প্রশ্ন বা পরীক্ষা নেওয়া হবে, তাতে আমরা সেকেন্ড টার্মের সিলেবাসটা তার আগেই, অর্থাৎ এই বইটা আমরা শেষ করে দেব। আমাদের নির্ধারিত সেকেন্ড টার্মের মধ্যেই তোমাদের পুরো বইটা আমাদের শেষ করে দেব। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের পরে আর একটা মাত্র চ্যাপ্টার, যেটা সম্মিলিত জাতিপুঞ্জ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালোভাবে পড়বে
আর একটা কথা মাথায় রাখবে, বিভিন্ন সময়ে গ্রুপে যে মেসেজগুলো পাচ্ছ কর্তৃপক্ষ মারফত, অর্থাৎ আমরা ক্লাস করছি, আমরা টার্গেট পয়েন্টের একটা পরিবার, তোমরাও পরিবারের সদস্য, আমরা শিক্ষক, আমরাও সদস্য। টার্গেট পয়েন্ট যাতে ভালোভাবে চলে, আর্থিকভাবে যাতে ভেঙে না পড়ে, যাতে টিচাররা ক্ষতিগ্রস্ত না হয়, তোমাদের লেখাপড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই দিকে যেরকম টার্গেট পয়েন্ট সদা খেয়াল রাখছে, তোমরাও খেয়াল রাখবে যাতে আমরা এখান থেকে উপকৃত হই। আসি।